ইয়া করবো। আমরা বলতেছি আমরা তো একটা মানুষ গর্বিতও নাই, একটু চালাই বাদ দুগো খাই, যে চালাইবো হে অসুস্থ হয়ে গেছে। প্লিজ আপনারা ওনাকে একটু সাহায্য সহযোগিতা করেন, যাই পারেন 500, 1000, 2000, 5000 আমি ভিডিওর উপরে ওনার নাম্বার দিয়ে দিব। আপনারা ওনাকে দিকে একটু তাকান এবং ওনার সন্তানদের দিকে একটু তাকান, ওনাদের সন্তানদের দিকে একটু তাকান প্লিজ। তো সবাই বেশি বেশি করে আমার এই লাইভটি শেয়ার করে দিবেন। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি দাগনভূঞা সরকারি হাসপাতালে আসলাম একটি মানবিক কাজে। তো আমার পাশে আছে, আপনারা দেখতেছেন, অসহায় এক ভাই এবং পাশে আছে ওনার 3টা ছেলে মেয়ে আছে এবং ওনার ওয়াইফ আছে। তো প্রিয় দর্শক, আমি ওনাদের কাছে জানবো এখন সমস্যাটা কি, ওনার ওয়াইফের কাছে জানবো। উনি তো কথা বলতে একটু সমস্যা হচ্ছে। তো আসসালামু আলাইকুম। আপনারা হাসপাতালে কতদিন হচ্ছে? আজ 8 দিন। 8 দিন। সমস্যাটা কি? সমস্যা নেই, বুকের ব্যথা, ইয়ারও পায়খানা রাস্তা ব্যথা, দুর্বল। ডাক্তাররা বলতেছে ফেনিলো যে বেলায় অটো রিক্সা চালায় 3 ছেলে মেয়ে খাবাইয়া গর্বিরও জন্ত নাই। তো এখন আর পারতেছি না, টাকা পয়সা কোনো কিছু নাই ভাইয়া। এরা যদি গরিবের দিকে রান্না হয়, মা বাপেও নাই, আমারও আম্মু আছে, খালি আমার বাবা নাই। আমার ভাই গেছে দুর্বল, ভাইও এ করতে পারেন না, না ভাইও দিত, বুঝছেন নি। চিকিৎসা হাতারা বলতেছে চিকিৎসা তো আঙ্গ দ্বারা আমরা যা করছি আঙ্গ দ্বারা তার সম্ভাবনা আনারা সিটাঙ্গলো ফেনিলে যাঙ্গই ফেনিলে নে। তো এবার তারা ইয়া করবো। আমরা বলতেছি আমরা তো একটা মানুষ গর্বিতও নাই, একটু চালাই বাদ দুগো খাই, যে চালাইবো হে অসুস্থ হয়ে গেছে। আমার ছেলে মেয়ে লই আমি কিভাবে খামো, কিভাবে চলবো ভাইয়া। আনারা যদি একটু দয়া করেন, আনারা যদি একটু নেন, এটাই আমার কাছে এটাই অনুরোধ করি। আর ভাইয়া আমি তো আর পারতেছি না, আমি সুদূর পর টাকা লই আজ 8 দিন হইতেছি, খালি পরীক্ষা এদের ভাই। আমার ঘর ভিড়ও নাই। অটো রিক্সা চালান? জি, অটো রিক্সা চালা। আমি অটো রিক্সা বেশি তো এই যে কটা দিন চিকিৎসা করি ভাই। আমি আর পারতেছি না, টাকা পয়সা কিছু নাই, ঘর ভিড়ও নাই, এটা আর আমার কাছে একটা অনুরোধ করি। থানা দাগনভূঞা, জেলা ফেনী। এখন প্রিয় দর্শক, আপনারা শুনছেন যেমন আমি অসহায় ভাইদের মাঝে মধ্যে ভিডিও দিয়ে থাকি এবং ওনারা আমার নাম্বার কিভাবে পেয়েছে আমাকে ফোন করছে। আসলে করার পরে আমি আসলাম। তো এমন কোন হৃদয়বান ব্যক্তি যদি আসে ওনার পাশে দাঁড়ান, আপনারা দেখতেছেন এই যে এখান থেকে ফেনী যাইতে পারতেছে না, ওনাদের যা টাকা পয়সা ছিল সব শেষ। আপনারা যদি ওনাদেরকে একটু তাকান বা সাহায্য সহযোগিতা করেন, তাহলে ওনারা যেমন একটা চিকিৎসার ব্যবস্থা করতে পারে। আমি ওনার যে নাম্বারটা দিয়ে দিব আমার ভিডিওর উপরে, বিকাশ নাম্বার। তো আপনারা যে কোনো ভাই যে কোনো হৃদয়বান ব্যক্তি ওনার নাম্বারে যোগাযোগ করি, ওনাকে ভিডিও কলে দেখি, তারপরে সাহায্য সহযোগিতা করবেন। আর দেখা ছাড়া আপনারা কাউকে দিবেন না। যে ওই নাম্বারে ইমো নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, আমি নাম্বারটা দিয়ে দিব ভিডিওর উপরে। তো ওনার সাথে কথা বলি, আপনারা যাই পারেন এই ভাইয়ের জন্য এগিয়ে আসুন। আর যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি সবাই শেয়ার করুন এবং আপনাদের শেয়ারের মধ্যে যেমন যারা দিতে পারেন না আপনারা শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে অনেক ভাই ওনাদেরকে দেখি হয়তো সাহায্য সহযোগিতা দিকে এগিয়ে আসতে পারে। তো প্লিজ আপনারা যে প্রকার হোক আপনারা ওই বাইক দিকে নিয়ে একটু টাকা, উনি অটো রিক্সা চালা। তো বাইকে একটু সামনে, আপনি কিছু বলবেন নি? কথা কইতে পারি না, সমস্যা ব্যথা করার যে ভিডিওটা দিতেছি যে এটা কি আপনি যে রাজি একমত? হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আসলে মানুষ যে হাত বাড়ায় কখন, যখন সব শেষ হয়ে যায়, তারপরে মানুষের কাছে হাত বাড়ায়। তো আপনারা দেখতেছেন যে অটোরিকশা চালায়, 3টা সন্তান আছে, এই সন্তানটা নিয়ে ফ্যামিলি নিয়ে কোনো রকমে চলতেছে। এর মধ্যে ওনার অনেক, আপনারা দেখতেছেন এখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করলো বলার বাহিরে। তো এখান থেকে যেমন ওনারা বলছিল যেমন ফেনী চলে যাওয়ার জন্য,
কিন্তু আজকে 8 দিন এখানে পড়ে আছে শুধু টাকার জন্য, শুধু টাকার জন্য অনেকবার যেতে পারেন না। তো প্লিজ আপনারা ওনাকে একটু সাহায্য সহযোগিতা করেন, যাই পারেন 500, 1000, 2000, 5000, আমি ভিডিওর উপরে ওনার নাম্বার দিয়ে দিব। আপনারা ওনাকে দিকে একটু তাকান এবং ওনার সন্তানদের দিকে একটু তাকান, ওনাদের সন্তানদের দিকে একটু তাকান প্লিজ। তো সবাই বেশি বেশি করে আমার এই লাইভটি শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।